আচ্ছা, যারা কোনো পশু পাখি পালে তাদের পশু পাখির প্রতি যে মায়া, দরদ, ভালোবাসা সেটা দেখতে তোমাদের কেমন লাগে? এরকম দরদ, ভালোবাসা, মায়া কি সবারই আছে পশু পাখির জন্য, নাকি যে পালে শুধু তারই আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি আমার বাবার হাতটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সে ছাদের মধ্যে সারাক্ষণ কি করে, কি নিয়ে ব্যস্ত থাকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকে সম্পূর্ণ ব্লগটাই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আসলে মানুষ যেটা করে নিজের থেকে, মন থেকে, সেটার প্রতি তার একটা আলাদা দরদ, ভালোবাসা, মায়া জন্মায়। তো এই মায়া, ভালোবাসা, আন্তরিকতা, দরদ এগুলো আসলে মানুষের প্রতিই দেখায় বেশি। কিন্তু আসলে পশু পাখির জন্য যে এত ভালোবাসা, এত আদর, এত মায়া, আমি আমার বাবাকে দেখলেই সেটা বুঝি। আসলে তার এরকম দেখার পরে আমার নিজেরও অনেক বেশি মায়া লাগে। আমি অবশ্য পশু পাখি কখনোই পালি নাই। তো আমার শ্বশুর শাশুড়ি আর বাবা মা তারা যখন দেখি যে কোনো পশু পাখির প্রতি অনেক ভালোবাসা দেখায়, তাদেরকে এত আদর করে, মনে হয় এগুলো তাদেরই বাচ্চা। তো আমরা সকালে ঘুম থেকে উঠেই জাইনকে নিয়ে চলে গেছিলাম আব্বার সাথে। তারপরে জাইনকেও খাওয়ানো লাগবে নাস্তা, কারণ ও তো এমনি নাস্তা খেতে চায় না। তো ওকে ভাবলাম যে মুরগি, হাঁস এগুলো দেখাবো আর খাওয়াবো। আর এখানে তো একটা কিউট মাশাল্লাহ ছাগল আছে, সে তো প্রচন্ড পরিমাণে দুষ্টামি করে মানুষ দেখলে। তো এই জন্য আমরা ছাদে চলে আসছি। দেখো মুরগিগুলো আমার পায়ের মধ্যে কিভাবে ঠোকর দিতে যাচ্ছিল। আমার পায়ে নেল পালিশ দেখে ওরা মনে করতেছিল এটা আবার কি, তার জন্য ঠোকর দিতে আসতেছিল বারবার, মনে করতেছিল এটা হয়তো খাবারের জিনিস। তো জাইন ভয়ে এই কোনায় এসে বসেছিল টুলের মধ্যে। আমার বাবা ছাদের একটা পাশে হচ্ছে অনেক গাছ লাগিয়েছে, বেগুন গাছ, তারপর হচ্ছে টমেটো গাছ। তো এই টমেটো গুলো কিন্তু সারা বছরই হতে থাকবে তাদের বাসায়, কারণ এখন যেহেতু লাগিয়েছে রোজার মধ্যে, পুরো রোজাতেই তারা টমেটো খেতে পারে। আর আমার মা টমেটো খুবই পছন্দ করে। এদিক থেকে লাউ গাছ লাগিয়েছে, তো এই গাছের মধ্যে 2টা লাউও হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলো না, কারণ এই জিনিসগুলো সবই তাদের শখ করে। বাবার বাসায় আসলে আমারও মনে চায় যে এগুলো একটু করি, কিন্তু আমার তো ছোট বেবি, তার জন্য আমি অনেক বেশি টাইম দিতে পারি না। আমার বাবা মা তো সারাদিন এখানেই থাকে। তো এখানে দেখো এই যে দেখতেছো পুঁইশাক গাছ, এতদিন পুঁইশাক খেয়েছে তারা। তো আমি হচ্ছে গিয়ে এই গাছগুলো দেখাচ্ছিলাম, আর আমাদের বাসার যে আশেপাশের পরিবেশটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে দেখো টমেটো গাছ কি সুন্দর মাশাল্লাহ। আর এখানে কিছু ড্রাগন ফল গাছও লাগিয়েছে। আমার বাবার শখ হয়েছে যে ড্রাগন ফল গাছ লাগাবে, তার ছাদ ভরা ড্রাগন থাকবে। তো এগুলো ড্রাগনের যখন সিজন আসবে তখন কিন্তু ড্রাগন হবে। এই যে দেখো মুরগিগুলা, এগুলো কিন্তু ব্রয়লার মুরগি ভেবো না কেউ, এগুলা কিন্তু টাইগার মুরগি। তো হঠাৎ করে মা প্ল্যান করলো যে সে কিছু মুরগি পালবে ছাদের মধ্যে, আর তারপরেই কিন্তু এই মুরগিগুলার উদ্যোগ নিয়েছে। আর দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। পেঁপে গাছ, সিম গাছ এগুলো লাগাইছে আমার বাবা। আর এগুলো লাগানোর পেছনে হচ্ছে কারণ শীতের দিনে সবজি খেতে পারবে অনেক। আর এই যে বরবটি গাছ দেখলা, তো এই বরবটির চারাগুলো আমি দিয়েছিলাম মাকে, কারণ কিছুদিন আগে দেখেছো আমি আমার বাসাতেও কিছু লাগিয়েছিলাম, লাল শাক, বরবটি, তারপর লাউ শাক। তো এই চারাগুলো আমি দিয়েছিলাম, সেগুলোই আবার হয়েছে মাশাল্লাহ। আর এখানে কিন্তু মুরগিগুলো ছেড়ে পালে না, কারণ মুরগি যদি ছেড়ে পালে তাহলে কিন্তু এদিক থেকে গাছপালা সবই খেয়ে ফেলবে। আর এই দেখো আমাদের যে লুতুপুতু ছাগলটা, এটা কিন্তু সে দুষ্টামিতে বিভোর, সারাক্ষণই দুষ্টামি করে। যখন দেখে যে এই খালি স্পেসটা তাকে আনা হয়েছে, তো সে লাফায় লোফায় অস্থির হয়ে যায়, আর 2 পা দিয়ে দাঁড়িয়ে পড়ে। তো সেইগুলার ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব যে ও কি করে। আর শিং হয়েছে, সেই শিং দিয়ে খালি গুতা দিতে চায়। আর জাহিন তো ভয়ই শেষ। বাই দ্য ওয়ে জাহিন কিন্তু একটা টাইমে পড়েও গেছে, কারণ এই যে দড়িটার মধ্যে বেজে জাহিন ওই সাইডে পড়ে গেছিল। ভাগ্যিস মাথায় ব্যথা পায় নাই। আর এখনই হচ্ছে কি আমার বাবা খাবার খাওয়াবে তাকে। তো খাবার খাওয়ানোর জন্য সে কাঁঠাল পাতা আনতে গেছে ওই পাশে। এই ছাগলটা তার মালিককে এত বেশি চেনে যে সে তো তার মালিককে যখন আমার ছেলে ধরতেছিল তখনই হচ্ছে গিয়ে সে জেলাসি ফিল করতেছিল, আমার ছেলেকে একদমই মারার চেষ্টা করতেছিল আর কি, শিং দিয়ে গুতা মারতে চাইতেছিল। কারণ তার মালিক, আমরা তো তার কিছুই না, এই জন্য। আর আমাকে দেখো গুতানোর জন্য কি করতেছিল, সে মনে হইতেছিল কি একটা গরুর মতো, তার হচ্ছে গিয়ে খুব বেশি শক্তি, সে শক্তি দেখাচ্ছিল আমাদের হাতে। আবার এখানে একটু শরীরও চুলকাচ্ছিল।
আবার আমার সাথে দৌড়ে দৌড়ে আসতেছিল রাগ দেখানোর জন্য। যখনই দেখছে যে আমি তার মালিকের সাথে কথা বলি তখনই রাগ দেখাচ্ছিল। তো দেখো আমাদের বাসার পাশের পরিবেশটা, আমাদের বাসাতেও অনেক গাছপালা আছে। এই যে নিচে দেখতে পাচ্ছ এটাও আমাদেরই বাসা, নিচে টিন শেড ওটাও আমাদের বাসা। এই বাসাগুলা কিন্তু ভাড়া দেয়া। আমরা নিচে কোনো সবজি কিছুই করতে পারি না, কারণ হচ্ছে আব্বা আম্মা বেশি নিচে যেতে পারে না। সো ছাদটা যেহেতু আমাদের কাছেই, তার জন্য ছাদেই আমাদের সবকিছু হয় আর কি। আর ছাদটা হচ্ছে আটকানো যায়, আর নিচে তো আর আটকানোর কোনো পরিস্থিতি নাই, অনেক বাচ্চা কাচ্চা দিয়ে ভরা থাকে, তার জন্য কোনো কিছুই ওখানে আমরা লাগাইও না গাছপালা, কারণ গাছপালা লাগালে সেগুলো ছিঁড়ে মেরে নিয়ে যায়, আর আব্বা আম্মা অত যত্নও করতে পারে না। তো আমাদের বাসার পাশের যে ভিউটা সেটাও আমার খুবই পছন্দ ছোটবেলা থেকেই, কারণ হচ্ছে এখানে ছবি তুললেও খুবই সুন্দর আসতো। তো এখন তো আর বাবার বাসায় এসে ছাদে যাওয়াই হয় না, খুব কমই যাওয়া হয়। আর এই যে দেখো এগ্রেসিভ মুরগিগুলা, এই মুরগিগুলা এতই এগ্রেসিভ মনে হয় কি ব্রয়লার মুরগি, কিন্তু আসলে ব্রয়লার মুরগি না, ওরা কিন্তু টাইগার মুরগি। আর এই মুরগিগুলা খুবই দাঁত দিয়ে ঠোকরা ঠুকরি করতে পছন্দ করে। দেখো আমি যখন ক্যামেরাটা দিয়ে ওদেরকে ভিডিও করতেছিলাম তখন আমার হাতের মধ্যে ঠোকর দিতে চাচ্ছিল, কারণ আমার হাতে নেল পালিশ দেওয়া। তো নেল পালিশটা ওরা কি যেন মনে করে, আসলে যেহেতু এটার কালারটা ভিন্ন রেড কালার, তো ওরা হয়তো অন্য কিছু মনে করে। আর এই যে দেখো এটার ভেতরেও অনেক মুরগি আছে। তো ওদের কাছে যখন আমি গেলাম ওরা তো পুরাই মনে করতেছিল কি হলো, আয়শা আমাকে কামড় দিতেছিল। আসলে বাবার বাসাতে আসলে এই জায়গাটা যদি আমি না আসি তাহলে আমার মনটাই ভরে না। বাসায় চলে গেলে আমি আফসোস করি কেন ছাদে গেলাম না। যেমন গতবারই আমি কিন্তু ছাদে আসছি একবার, কিন্তু বেশি টাইম থাকতে পারি, এর জন্য কিন্তু বাসায় গিয়ে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছিল। তো এবার কিন্তু আমি প্ল্যান করে আসছি যে আমি ছাদে উঠবই। তো আমার বাবা কবুতরগুলোকে ঢেকে দিচ্ছিল, কারণ এখান থেকে অনেক বাতাস, আর কবুতরের 2টা ডিম আছে, ওদেরকে তা দিতে হবে, এই জন্য কিন্তু তাদেরকে হচ্ছে ঢেকে দিতেছিল। আর এই কবুতর 2টাও অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আমার দুলাভাই কিন্তু অনেক অনেক কবুতর পালে, তো আমি চিন্তা করেছি তোমাদেরকে সেটাও দেখাবো, দেখতেও অনেক বেশি ভালো লাগে মাশাআল্লাহ। আমি কিন্তু এবারও দেখেছি, কিন্তু তোমাদের সাথে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমি রাতের বেলা গিয়েছিলাম, সো ভিডিও করলে তোমরা অতটা দেখতেও পারতা না, বসতেও পারতা না। এরপরে দেখো আমি আমাদের যে লুতুপুতু বেগম তার সাথে খেলা করছিলাম, সে তো আমাকে রীতিমতো গুতা দিতে চাচ্ছিল। এদিক থেকে আমি কি করব, আমি তো ওরে ধরতে চাচ্ছি, আমারে যেন শিঙে গুতা না দিতে পারে। তারপরে আর কি আমি ওকে আদর করলাম, আদর করার পরে ও একটু শান্ত হয়েছে আর কি। কিন্তু জাইনও আদর করতে চাচ্ছিল, কিন্তু ভয়ে একটু আদর করতে পারতেছিল না। তারপরে কিন্তু আবার জাইনকে আমি বলতেছিলাম বাবা তুমি আমার এই পাশে আসো, এখানে এসে আদর করো। তারপর জাইনের মাথার মধ্যে একটা চাটা দিছে। আর জাইন তো এমনিতেই কুকুর বিড়াল খুবই পছন্দ করে, রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলেই সে খালি ধরবে দৌড় দিয়ে। আর এই ছাগলটা তো তার নানারই, সে তো চাচ্ছিল এই ছাগলটাকে ঘোড়া বানাবে। তারপর আমি একটু উঠাচ্ছিলাম, কিন্তু সে কোনোভাবেই উঠতে দিবে না। তারপরে আর কি আমি জাইনকে কিন্তু সুন্দর করে নামিয়ে দিয়েছি। আর আমাকে যে এগ্রেসিভ হয়ে গুতা দিতে চাচ্ছিল, আর আজমানকেও গুতা দিতে চাচ্ছিল। তারপর আমার বাবা চলে আসছে, এসে বলতেছে ওর এখন ক্ষুধা লেগেছে, আমি একটু খাওয়াই ওকে। তো জাইনও তাকে খাওয়াচ্ছিল, আব্বা হচ্ছে কাঁঠাল পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল তার নাতিকে, আর তার নাতি হচ্ছে তাকে খাওয়াচ্ছিল। এদিক থেকে আমিও খাবার নিয়ে আসছিলাম জাইনের জন্য। জাইনের দানু হচ্ছে সকালবেলায় মিষ্টি বানিয়ে দিয়েছিল, ছানার মিষ্টি। তো ওই ছানার মিষ্টি দিয়ে পরোটা বানিয়ে আমি খাওয়াচ্ছিলাম। ছানাটা কিন্তু বানিয়েছে হচ্ছে গুড় দিয়ে, গুড় আর হচ্ছে গিয়ে দুধ, গুঁড়া দুধ, এগুলো সবকিছু মিক্সড করে হচ্ছে গিয়ে মা একটা ছানা বানিয়েছে। এই ছানাটা এত বেশি মজা হয়েছে, আমার জাইন তো খাচ্ছিলই না। এদিক থেকে আমি জাইনকে খাওয়াতে আসছি, আর ছাগল ছানা কি করতেছিল, মনে করতেছিল ওর খাবার এনেছি, ও তো এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি জাইনকে আবার দিয়েছি একটুখানি খাওয়াতে। এখন ও এত ভালোই টেস্ট পেয়েছে ওইটাতে, এখন ও কাঁঠাল পাতা ছাড়া আমার জাইনের খাবারই খেতে চাচ্ছিল। তারপরে জাইনকে অনেক চেষ্টা করলাম, একটুখানি রুটি খাওয়াতে পেরেছি। এই যে দেখো প্লেটে, এটা কিন্তু গুড়ের ছানা, গুড়ের ছানাটা অনেক বেশি মজা হয়েছিল। জাইন তখন দেখলাম যে খায় না, আর তখন আমি খেয়ে ফেলছি, কারণ এটা যখন বানিয়ে দিয়েছে তখনই আমার মনের মধ্যে ছিল জাইন যদি না খায় তাহলে আমি খেয়ে ফেলবো। তো এই যে এটার পরে কিন্তু জাইনকে প্যাচ দিয়ে ফালাই দিছিল। এই যে দেখো ওই সাইডে যেহেতু জাইন, তো এই লুতুপুতু কি করলো, আমার জাইনকে ওদিক দিয়ে ঠাস করে ফেলে দিল। এই দেখো ফেলে দিল আমার ছেলেটাকে। তারপরে তো আমি তাড়াহুড়া করে ভিডিও অফ করে ওকে তাড়াতাড়ি কোলে নিছি। আমি তো ওকে ধরতেই পারলাম না, টুপ করে কিভাবে পড়ে গেল। তো তারপরে তো জাইন আবারও খাওয়ানো শুরু করলো, কান্নাকাটি একটু করে বলল যে আমি আবার ছাগলকে খাওয়াবো।
তারপরে তো আবারও ছাগলকে খাওয়ানো শুরু করলো। বাই দ্য ওয়ে, আমি ছাগলকে ছাগলই বলতেছিলাম, কারণ ও একটা আসলেই ছাগল, আমার ছেলেটাকে ফালাই দিছে, এর জন্য মেজাজ গরম করে আমি ছাগল বললাম। তারপরে যাই হোক, জাইনের নানাকে আমি বললাম যে আব্বা ঝাড়ু কোথায় তোমার, এইটাকে আমি একটু ঝাড়ু দিয়ে দিই। পরে ঝাড়ুটা এনে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, যেহেতু জাইন এখানে খেলাধুলা করতেছিল, আবার হচ্ছে খাওয়াচ্ছিলাম ওকে। তারপর কিন্তু আমি যে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আসলে ছাগল তো সারাক্ষণই হাগুমুতু করতেই থাকে, তো যখন ছাদের মধ্যে করতেছিল তখন আমার একটু অডই লাগতেছিল, যেহেতু জাইনকে ওখানে খাওয়াচ্ছিলাম। জাইন কিন্তু পরে একবার ব্যথা পায়াও ওর লজ্জা নাই, আবারও কিন্তু চলে গেছে। আসলে লজ্জা কি, ওর মনেই থাকে না যে ও ব্যথা পেয়েছিল। তো আজকের ব্লগটার কিন্তু শেষ প্রান্তে প্রায়ই চলে আসছি। সো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পশু পাখির প্রতি তোমাদের কেমন মায়া, আন্তরিকতা, ভালোবাসা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাবা কিন্তু এই ছাগল মুরগিকে হাতে তুলে তুলে খাওয়ায়। তোমরা কি কখনো দেখেছো এইভাবে খাওয়াতে? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।